একটি শান্ত পাহাড়ি গ্রামে যেখানে সবুজ বন আর নীল আকাশ মিলে এক অপরূপ দৃষ্টি সৃষ্টি করছে, সেখানে বাস করত নীলা নামের এক তরুণী। নীলা স্বপ্ন দেখতে খুব ভালোবাসত, কিন্তু তার জীবনের বাস্তবতা ছিল অনেক কঠিন। গ্রামের একটি ছোট স্কুলে শিক্ষাগত করত সে, কিন্তু তার মনে ছিল একটি বড় স্বপ্ন, গ্রামের শিশুদের জন্য একটি বইয়ের লাইব্রেরি তৈরি করা, যেখানে তারা জ্ঞানের আলোয় আলোকিত হবে। কিন্তু নীলার পথে বাধা ছিল অনেক। গ্রামের মানুষের কাছে শিক্ষার চেয়ে দৈনন্দিন জীবিকার চিন্তা বেশি ছিল, তবুও নীলা হাল ছাড়েনি। একদিন গ্রামের এক প্রাচীন বটগাছের নিচে বসে থাকতে থাকতে তার হাতে এলো একটি পুরনো পুঁথি। সেই পুঁথিতে লেখা ছিল ত্রাতক সাধনার কথা। এটি একটি প্রাচীন কৌশল যা মনের শক্তিকে জাগিয়ে তোলে আর চিন্তাকে বাস্তবে রূপান্তরিত করতে পারে। নীলা সেই পুঁথি পড়ে মুগ্ধ হলো। সে ঠিক করলো এই সাধনার মাধ্যমে সে তার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবে। এক শান্ত সন্ধ্যায় নীলা গ্রামের পাশে একটি ছোট গুহায় গেল, যেখানে একটি প্রাচীন শিব মন্দির ছিল। সেখানে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে সে তাতক সাধনা শুরু করলো। পুঁথিতে লেখা ছিল, যখন মন একটি চিন্তায় স্থির থাকে এবং দৃষ্টি দৃঢ় থাকে, তখন ভেতরের শক্তি চিন্তাকে কল্পনার জগৎ থেকে বাস্তবে নিয়ে আসে। নীলা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে এই সাধনা করত। সে তার শ্বাসকে নিয়ন্ত্রণ করত, তার চেতনাকে জাগ্রত করত এবং তার স্বপ্নের ছবি মনে আঁকত। একটি বইয়ের ঘর, যেখানে শিশুরা হাসি মুখে বই পড়ছে। একদিন গ্রামের এক গুরুজি নীলার এই সাধনার কথা শুনলেন। তিনি বললেন, নীলা, ত্রাতক শুধু একটি কৌশল নয়, এটি তোমার মনের সঙ্গে মহাবিশ্বের মনের সংযোগ। তুমি যখন তোমার লক্ষ্যে মনোনিবেশ করো, তখন মহাবিশ্বও তোমার সঙ্গে যোগ দেয়। নীলা জিজ্ঞাসা করলো, গুরুজি, এটা কি সত্যি সম্ভব যে আমার চিন্তা বাস্তবে রূপ নেবে? গুরুজি হেসে বললেন, বিশ্বাস করো নীলা, মহাবিশ্ব ঈশ্বরের মনের মতো। তুমি যদি তোমার চিন্তাকে তরঙ্গের মতো ছড়িয়ে দাও, তবে তা বাস্তবের কোণায় রূপান্তরিত হবে। কিন্তু মনে রেখো, এই শক্তি কেবল তখনই কাজ করে যখন তোমার উদ্দেশ্য বিশুদ্ধ হয়। নীলা পুঁথির নির্দেশ অনুসরণ করে 3টি ধাপে ত্রাতক সাধনা শুরু করলো। প্রথম ধাপ হলো চেতনার জাগরণ। প্রতিদিন ভোরে নীলা মন্দিরে গুহায় বসে একটি প্রদীপ জ্বালত। সে তার মেরুদণ্ড সোজা করে বসত এবং শ্বাসকে নিয়ন্ত্রণ করত। সে শ্বাস নিত মূলাধার চক্র থেকে, নাভি দিয়ে হৃদয় এবং অবশেষে অগ্রাচক্রে। সে মনে মনে ওম ধ্বনি উচ্চারণ করত, তার চেতনাকে জাগিয়ে তুলত। প্রথম কয়েকদিন তার মন এদিক ওদিক ঘুরে বেড়াতো, কিন্তু ধীরে ধীরে তার মন স্থির হলো। তারপর দ্বিতীয় ধাপে নীলা তার চোখ খুলে প্রদীপের শিখার দিকে তাকাতো। যখন তার শ্বাস অজ্ঞাচক্রে পৌঁছাতো, তখন সে শিখার প্রতি আরো সচেতনভাবে তাকাতো। প্রথমে তার চোখে জ্বালা করত, কিন্তু ধীরে ধীরে সে শিখার সঙ্গে একত্র হয়ে যেত। তার মনে একটি শান্তি ছড়িয়ে পড়তো, যেন মহাবিশ্ব তার সঙ্গে কথা বলছে। এবং তৃতীয় ধাপটিতে নীলা তার স্বপ্নকে একটি কাগজে লিখত, একটি গ্রন্থগার, যেখানে গ্রামের শিশুরা জ্ঞানের আলোয় আলোকিত হবে। সে সেই কাগজটি গুহার দেয়ালে টাঙিয়ে দিত। প্রতিদিন সে ত্রাতক করত, তার চোখ বন্ধ করে কল্পনা করত যে গ্রন্থগারটি বাস্তবের রূপ নিচ্ছে কিনা। সে দেখতে পেত শিশুদের হাসি, বইয়ের পাতার শব্দ আর জ্ঞানের আলো। অনেক মাস কেটে গেল, নীলার ত্রাতক সাধনা অব্যাহত ছিল। একদিন এক অচেনা ভ্রমণকারী গ্রামে এলেন। তিনি ছিলেন একজন ধনী পড়ুয়া, যিনি শুনেছিলেন নীলার স্বপ্নের কথা। তিনি বললেন, আমি তোমার স্বপ্নে বিশ্বাস করি, আমি তোমার গ্রন্থগার তৈরি করতে সাহায্য করতে চাই। নীলা অবাক হলো, আপনি আমার স্বপ্নের কথা কিভাবে জানলেন? সে জিজ্ঞাসা করলো। ভ্রমণকারী হেসে বললেন, মহাবিশ্বের মন তোমার চিন্তাকে শুনেছে। তুমি যে তরঙ্গ পাঠিয়েছো তা আমার কাছে পৌঁছেছে। বছরের শেষে নীলার গ্রন্থগার বাস্তবে রূপ নিল। গ্রামের শিশুরা সেখানে জড়ো হতো, বই পড়তো আর তাদের চোখে জ্ঞানের আলো জ্বলতো। নীলা বুঝলো, ত্রাতক শুধু একটি সাধনা নয়, এটি মহাবিশ্বের সঙ্গে মনের সংযোগ, যা বিশুদ্ধ চিন্তাকে বাস্তবে রূপ দেয়। ত্রাতকের আলো মানুষের চিন্তার অন্ধকারে লুকিয়ে থাকা সমস্ত সম্ভাবনাকে বাস্তবিত করে। বিশুদ্ধ উদ্দেশ্য, স্থির মন আর অটল বিশ্বাসের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি। মহাবিশ্ব আমাদের চিন্তা তরঙ্গ শোনে আর তা বাস্তবের কোণায় রূপান্তরিত করে। যদি এই কাহিনীটি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ত্রাতক সাধনা সম্বন্ধে আরও জানতে কমেন্ট করুন। একটি কথা মনে রাখবেন যে এই ত্রাতক সাধনা স্বয়ং স্বামী বিবেকানন্দ নিজেও করতেন। তো বন্ধুরা, এই জ্ঞানমূলক কাহিনীটি ভালো লাগলে পরিবার এবং বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।